একটা হেলদি চিকেন রেসিপি খেয়ে ডায়েটিশিয়ানের জাস্ট রিয়াকশানটা তোমরা দেখলে। তো চলো চিকেনটা কিভাবে বানানো হয়েছে একেবারে ম্যারিনেশন থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপ তোমাদের ধরে ধরে দেখাবো, রান্না করা থেকে রান্নার পর সেটা কেমন এলো এবং খেয়ে কী রিয়াকশান সেটা তো তোমরা অলরেডি দেখেছো, প্লাস সারাদিন আমরা কি মজা করলাম। তো সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো একেবারে দেশি জোগাড়, হামালদিস্তায় মশলা বাটা হচ্ছে, লোহার ছুরি দিয়ে কাটা হচ্ছে, এরকমভাবে একেবারে দেশি জুগাড়ের মাধ্যমে আমরা আজকে একটা পুরো হেলদি চিকেন রেসিপি আমরা বানাবো এবং তোমাদেরকে দেখাবো। এটা সো ইজি, রান্না করতে জাস্ট আধা ঘন্টা সময় লাগে। তার মধ্যে আমরা যে জায়গায় করছি সেখানকার ডেকোরেশন তোমাদেরকে পুরোটা দেখিয়ে নিচ্ছি। এবং যিনি বসে আছেন উনি একজন পেশাগতভাবে টোটো চালক। উনিই আজকে আমাদের এই ফিশটা থ্রো করেছেন বা পিকনিকটা থ্রো করেছেন। ওনার খুব ইচ্ছা হয়েছে আমাদের সঙ্গে ক্রমাগত কাজ করতে করতে যে সারা বছর আমরা এত খাটাখাটনি করি মানুষের জন্য, আজকে উনি আমাদের জন্য কিছু করতে চাইছেন। তো তারই আমন্ত্রণে তার বাড়িতে আমরা চলে এসেছি। এখানে চলছে চিকেন ধোয়াধুয়ি, প্রত্যেকটা পিসকে ফ্রেশলি একদম ধুয়ে নেওয়া হচ্ছে এবং সেটাও তোমরা দেখে নিলে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে সাজানো হয়েছে গোটা জায়গাটা, কিভাবে আমরা আনন্দ করছি, ফুর্তি করছি এবং আমাদের সারা বছরের যে খাটাখাটনি তার এনার্জি এরকম বিভিন্ন অনুষ্ঠান থেকে আসে। এবং দেখতে পাচ্ছ এখানে তার আগে একটু মুড়ি ঘুগনিও খেয়ে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা সদস্য সারাদিন যে কাজ করবে তার জন্য একটু রসদ তো দরকার, তাই একটু মুড়ি ঘুগনি খেয়ে নেওয়া হচ্ছে এবং এই মুড়ি ঘুগনি খাওয়ার পরেই আমরা পুরোপুরি কাজে লেগে পড়ব। এবং দেখো একটা হাঁড়িতে রান্না করা হবে আজকের চিকেনটা। হাঁড়ির গায়ে পুরো মাটির প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে। একেবারে ভিলেজ স্টাইল চিকেন রেসিপি বা দেশি চিকেন রেসিপি, এই জায়গাটা তোমাদেরকে আমরা করে দেখাবো। এবং শুরু হয়ে গেছে ম্যারিনেশন। প্রথমেই তেল হলুদ আর নুন মাখিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে। টোটাল 5 কেজি চিকেন আছে এবং এই 5 কেজি চিকেনকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ম্যারিনেশন করা হচ্ছে। তো এর মধ্যে পরপর এবার কি কি দিতে থাকছি দেখো। এবার এই নুন হলুদ তেল দেওয়ার পরেই এর মধ্যে বেশ খানিকটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এই যে চিকেনটি হবে এটি সম্পূর্ণ হেলদি এবং এটা বলতে পারো প্রায় অয়েল ফ্রি চিকেন রেসিপি। তো এই অয়েল ফ্রি চিকেন রেসিপির এই যে তোমরা দেখতে পাচ্ছ সামান্য একটু তেল মাখানো হয়েছে জাস্ট। এরপর লেবুর রস ভালো করে দিয়ে এটাকে আবার আমরা ঝাঁকিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। তো এই ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে বেশ পাকিয়ে নেবো আর কি, অর্থাৎ রান্না করে নেব। তো এর মধ্যে এবার আমরা দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। জাস্ট দেখতে কত সুন্দর লাগছে দেখছো? কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে ম্যারিনেশন করো। আমরা একটা পদ্ধতি দেখাচ্ছি, আরও নানাভাবে চিকেনের ম্যারিনেশন হয় যদি এটাকে হেলদি ওয়েতে খেতে হয়। এবং এরপর এই টক দইটাকে দিয়ে আমরা সেম প্রসেসে আবার ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। তো এইভাবে ঝাঁকানো মাখানো চলছে এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটি পিসের গায়ে আলাদা করে সমস্ত জিনিসটা বেশ ভালো করে যাতে মেখে যায় সেই জায়গাটাকে সিকিওর করা হচ্ছে। এবং এটা করার পর এটাকে ভালো করে ঘুরিয়ে 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 একেবারে ভালো করে মেশানো হচ্ছে যাতে টক দইটা সম্পূর্ণভাবে সমস্ত চিকেন পিসের গায়ে ভালো করে লেগে যায়। এরপর আমরা যেটা দেবো তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে থেঁতো করে রাখা রসুনকে আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে দিলে এর স্বাদ বা গন্ধটা পুরো অন্যরকম চলে আসবে। আর এর মধ্যে আমরা আরও অনেক কিছু মশলা এখানে মেশাবো। অ্যাকচুয়ালি এটা রসুন আদা পেস্ট ছিল যেটা হামানদিস্তায় দেওয়া হয়েছিল। এরপর চলে এলো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকে দিয়ে আমরা ভালো করে আবার মাখাবো। ওপর থেকে পুরোটাকে আগে ছড়িয়ে নিচ্ছি এবং ধনে গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা এটা তোমরা দেখতে পাচ্ছ প্যাকেট থেকে দেওয়া হচ্ছে। এর সঙ্গে আমরা ঘরে জিরে ভেজে তাকে গুঁড়ো করে রাখা আছে সেই ভাজা মশলাও বা ভাজা জিরে গুঁড়োও একটু দিয়ে দেবো ওপর থেকে, যেটা এখন দেওয়া হচ্ছে। এতে স্বাদটা পুরো অন্য রকম একটা স্বাদ আসবে বা ফ্লেভারটা। এরপর দেখো এটাকে ভালো করে আবার মাখিয়ে নেওয়া হচ্ছে। এই মাখানোটা কিন্তু একটা আর্ট, শুধু সেটা নয়, এই অবধি দেখে যারা ভাবছো যে অনেকটাই জেনে গেছি সেটা নয়। অ্যাকচুয়ালি হাঁড়ির মধ্যে চিকেনটাকে যেভাবে দেওয়া হবে সেই জায়গাটাই হচ্ছে এই রান্নার কিন্তু আসল জিনিস। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি যে শুধু রসুনের পেস্ট বা পেস্ট বলবো না, এটাকে আমরা থেঁতো করেছিলাম।
আর সেটাকেও আমরা এর সঙ্গে মাখিয়ে দেবো। তো এই আদা রসুন ধরো দুটোই পড়ে গেল। এরপর আমরা এই গোটা জিনিসটাই যেটা করছি, লোহার হামানদিস্তায় ভালো করে এগুলোকে ছেঁচে নিয়ে, অ্যাকচুয়ালি পেস্ট হচ্ছে না, ছেঁচা, এবং সেই ছেঁচে নিয়ে তারপরে আমরা সেগুলোকে মেশাচ্ছি। এটাই কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে রান্নায়। তো শিলনোড়া বাটাতে একরকম স্বাদ আসে, হামানদিস্তায় বাটলে একরকম স্বাদ আসে, আবার গুঁড়ো মশলা দিলে আরেক রকম স্বাদ আসে। তো বিভিন্ন সময় বিভিন্ন স্বাদের রান্না করা যায়। আমরা সবথেকে হেলদি ওয়েতে করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে হামানদিস্তাতে বাটা চলছে আবারও, এবং সেই জায়গাটাও বাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে নেব যে এবারে আমরা যেটা এর সঙ্গে অ্যাড করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি তোমরা দেখো যে হামানদিস্তার ভেতর থেকে এই মশলাটাকে নিয়ে আমরা পেঁয়াজ বাটাটাকে দিলাম। হ্যাঁ, এবং হামানদিস্তায় বাটার জন্য এর কালারটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম হয়েছে, এর স্বাদটাও একটু অন্যরকম হয়। এইবার সেই পেঁয়াজের যেটা আমরা থেঁতো করলাম পেঁয়াজগুলোকে, সেটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। এবং মাখিয়ে নিলে এইখান থেকেই কিন্তু আস্তে আস্তে গন্ধটা একটা অন্যরকম বেরোতে শুরু করে, এবং মাংসের যে টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও অনেকটা বেশ সুন্দর দেখতে হয়ে গেছে। এবং এই জায়গাটা দেখেই কিন্তু বেশ ভালো লাগছে, এবং তোমরা হয়তো একটা আইডিয়া করতে পারছো যে রান্নাটা ঠিক কী হতে চলেছে। এবং এখানে দেখো আদা গ্রেড করা চলছে। গ্রেড করা আদা আমরা কিছুটা পেস্ট করা দিয়েছি বা থেঁতো করা দিয়েছি, এরপর গ্রেড করা জিনিসটাকেও দেবো। কিছুটা এখানে আরও আদা থেঁতো করা হয়েছে, সেই থেঁতো করা জিনিসটাকেও দিলাম। তো এরকম বিভিন্নভাবে রান্নাটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আনার চেষ্টা করা হচ্ছে। এবং এই আদা কিন্তু তোমরা জানো তো যে আমাদের পাকস্থলীর জন্য খুব ভালো। যে কোনো খাবারকে আদার শেপও দেখবে পাকস্থলীর মতোই অনেকটা। তো এইবার আমরা এই গোটা জিনিসটাকে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা ম্যারিনেশনে থাকলো। চলো সেই ফাঁকে আমরা রুটিগুলো বেলে নিই। এবং প্রত্যেকের কাছেই একটা চ্যালেঞ্জ আর কি, যে গোল গোল করে রুটিগুলো যাতে বেলা হয়। হ্যাঁ, আমরা তো ভারতবর্ষের ম্যাপও করে ফেলি অনেক সময়, বা পশ্চিমবঙ্গের ম্যাপ, বিভিন্ন জায়গাকার ম্যাপ করে ফেলি। সেটা না করে যাতে আমরা সম্পূর্ণ গোল করে রুটিগুলো বেলতে পারি, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তো রুটি মোটামুটি গোল করেই বেলা হচ্ছে, এবং আমরা একদিকে রুটিগুলোকে তৈরি করতে থাকবো, অন্যদিকে আমরা চিকেনটাকেও বানাতে থাকবো, তাহলে সময়ের অনেক সাশ্রয় হবে। আমি তোমাদেরকে বলেছি যে চিকেনটাকে আমরা মূলত আধ ঘন্টার মধ্যে রান্না করে ফেলবো, এবং তোমরা দেখতে পাচ্ছ যে রুটি বেলা হলো। এরপর আমরা যে হাঁড়িতে এটা রান্না করব সেই হাঁড়িটার ভেতরের দিকে ভালো করে তেল মাখিয়ে তার মধ্যে মাংসগুলোকে সাজাতে থাকলাম। এবং মাংসের একটা লেয়ার হওয়ার পর এর মধ্যে আমরা আবার পেঁয়াজ কুচি, আদা যেগুলো গ্রেড করে রাখা হয়েছে, রসুন থেঁতো করে রাখা হয়েছে, সেগুলোকে পরপর একটা লেয়ারে সাজাবো। এই যে পদ্ধতিটা দেখছো, এতেই কিন্তু আসলে রান্নার স্বাদ এবং গন্ধটা তৈরি হবে। তো এইভাবে সাজানোটাই হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এইভাবে না সাজালে যে আলটিমেট স্বাদটা আমরা পেতে চাইছি, সেই আলটিমেট স্বাদটা কিন্তু আসবে না। এবং তোমরা এই ভিডিওর কমেন্টেও দেখতে পাবে যারা খেয়েছে আজকের রান্নাটা, এখানে আমরা লঙ্কা দিয়ে নিচ্ছি, তারাও জানাবে তোমাদেরকে যে কেমন লাগলো আজকের স্বাদটা। আর তোমরাও বাড়িতে করে অবশ্যই জানিও যে স্বাদ কেমন লাগছে। তো আমাদের ফার্স্ট লেয়ার সাজানো হয়ে গেছে, এরপর আমরা চিকেনের বাকি পিসগুলো দিয়ে সেকেন্ড লেয়ারটা করে নেব। এবং সেকেন্ড লেয়ারটা করে নেওয়ার পর কিন্তু আরও একটা মজা আছে, যেটা রান্নার স্বাদ এবং গন্ধকে আরও বাড়াবে। দেখো সেকেন্ড লেয়ার আমাদের মোটামুটি হয়ে গেছে। এইবার আমরা এর ওপরে আবার যে পেঁয়াজ রসুন আদা এগুলোকে পরপর দিতে থাকবো। লঙ্কা বাটা, মানে ওই হামানদিস্তায় থেঁতো করা লঙ্কা কিছু দিয়ে দেবো এর মধ্যে। তো এইভাবে আমরা এটাকে সাজিয়ে নেবো সেকেন্ড লেয়ারটাকে। এবং যেটা আমি বলছিলাম যে সেকেন্ড লেয়ারটা সাজানোর পর কিন্তু আরও একটা মজা তোমাদের জন্য অপেক্ষা করছে, বা একটা চমক তোমাদের জন্য অপেক্ষা করছে, যেই চমকটা কিন্তু সত্যি সত্যি রান্নার স্বাদটাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড লেয়ার আমাদের সাজানো হয়ে গেছে। জাস্ট লেয়ারটাকে ঢাকা দেওয়ার জন্য আমরা কিছু চিকেনের পিস রেখেছি, সেই চিকেনের পিসগুলো দিয়ে ওপর থেকে এই মশলাগুলোকে আমরা জাস্ট ঢেকে দিচ্ছি। তো সেই যে চিকেনের পিস দিয়ে মশলাগুলোকে ঢেকে দেওয়া সেই পর্বটাও আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এইবার হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করার পর যে কিছু ফ্লুইড কন্টেনারের মধ্যে এখনও পড়ে আছে, সেই ফ্লুইডটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে
আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, একটু লঙ্কাও দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আবার, এবং এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমরা এবার অ্যাড করব। তো এই যে তেলটা, হাঁড়িতে যে তেল বোলানো হলো সেই তেলটা, ম্যারিনেশনে অল্প ঠিক এইরকম মাত্রায় তেল দিয়েছিলাম, এবং তার সঙ্গে এটা তৈরি করতে যেটুকু তেল, অর্থাৎ 5 কেজি চিকেনটা রান্না হচ্ছে মোটামুটি ধরে নাও তোমরা 50 গ্রাম তেলে। এত অল্প তেলে চিকেন রান্না কিন্তু খুব একটা সহজ কথা নয়, কিন্তু এখানে আমরা সেটাকে সেই অসাধ্য সাধন করে দেখাচ্ছি যে 5 কেজি চিকেন মাত্র 50 গ্রাম তেলে রান্না হচ্ছে, এবং যার ফলে এই রান্নাটা ভীষণ রকম হেলদি এবং এই রান্নাটা ভীষণ রকম সহজপাচ্যও বটে। এরপর ওই যে গ্রেভির মতো যে জায়গাটা তৈরি হয়েছিল সেইটাকে ওপর থেকে দিয়ে দিলাম। এইটা রান্নার স্বাদে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে। এবং তারপর দেখো ভালো করে সবটাকে সাজিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দেবো, এবং ঢাকা দিয়ে এর চারপাশের মুখটাকে আমরা কিন্তু আটা দিয়ে সিল করে দেবো, যাতে কোনোভাবে কোনো ভেপার বেরিয়ে যেতে না পারে। এই ভেপারে বা স্টিমেতেই গোটা রান্নাটা হবে, যার জন্য এত কম তেল লাগছে। এবং এক্ষেত্রে এই যে ঢাকনার মুখটা বন্ধ করে দিলাম, তাতে মাংসটা নিচে থেকে ধরে যাওয়ার চান্সও কিন্তু কম থাকে, কারণ যে স্টিমটা তৈরি হবে সেই জলীয় অংশটাতেই মাংসটা সেদ্ধ হবে, মাংসটা জুসি হবে, সফট হবে, এবং মাংসটা কিন্তু নিচে থেকে কখনোই ধরে যাবে না। এটাকে বারবার ঢাকনা খুলে অহেতুক নাড়াচাড়া করবে না, একদম 30 মিনিট হিটটা দেবে, তাহলেই কিন্তু মাংস রান্না কমপ্লিট। সে তুমি যত কেজি মাংসই রান্না করো না কেন, এইভাবে যদি ভরে হাঁড়ির মধ্যে দিয়ে তুমি সিল করে দাও, এটা মোটামুটি 30 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এত কম সময়ে চিকেন রান্না আর কোনোভাবেই হয়তো সম্ভব নয়, এবং এত সুন্দর হেলদি এবং টেস্টি চিকেন। উনুনটাও দেখছো আমাদের টেম্পোরারি, একেবারে ইঁট দিয়ে সাজানো হয়েছে, এবং ভেতরে অল্প কিছু কাঠ আর ঘুঁটে দেওয়া হয়েছে, এবং বাকি রান্নাটা আমাদের কিন্তু হবে দেখো, এই আগুনটা এই যে দীপ দীপ করে বেড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এর পেছনে একটা মজা আছে। এখানে আমরা কাঠের গুঁড়ো দিয়ে রান্নাটা করছি। সেই কাঠের গুঁড়ো দিয়ে রান্নাটা করার জন্য ফ্লেমটা এরকম কমা বাড়া হচ্ছে, বা ফুলঝুরি পোড়ালে যেমন ঝিকঝিক করে সেরকম ঝিকঝিক করে উঠছে। তো এইভাবে আমরা হিটটা দিতে থাকছি, এবং তোমরা বুঝতে পারছো যে হাঁড়িটা তাততে শুরু করেছে, এবং হাঁড়ি তাতার সাথে সাথে তোমরা তলার অংশটাও কালো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর রান্না হওয়ার পর জাস্ট গেট আপটা কী এসেছে দেখো, ওফ ও অসাধারণ। এবং এই যে নামানো হলো, এরপরে এখানে করতে হবে কি না, এর ওপরে একটু গন্ধরাজ লেবুকে যদি গ্রেড করে দিয়ে দেওয়া হয় তাহলে একটা অসাম স্বাদ আসে, এবং আমরা এর মধ্যে গন্ধরাজ লেবু গ্রেড করে দিয়ে দিয়েছিলাম, গন্ধরাজ লেবুর যে খোসাটা অ্যাকচুয়ালি। এবং এখন দেখতে পাচ্ছ প্লেটে সাজানোর পর কি অবস্থা, এবং এখানে খাওয়া দাওয়া চলছে, পরিবেশন চলছে। প্রত্যেককে চিকেন তো বারে বারে, এবং বিশেষ করে ঝোলটা সবাই বারবার চেয়ে চেয়ে খাচ্ছিল, এবং এই জায়গা থেকে তোমরা দেখতে পাবে যে সবাই একটা স্যাটিসফাইড মুডেতে খেয়ে চলেছে। সবাই বলছে ভীষণ ভালো রান্না হয়েছে। এখানে তোমরা ডায়েটিশিয়ানের রিয়াকশান আরেকবার দেখে নিলে। তো উনি পেশাগতভাবে একজন ডায়েটিশিয়ান, আমাদের একজন সক্রিয় সদস্য, এবং বিভিন্ন ডায়েট ক্যাম্পে ওনাকে তোমরা দেখে থাকবে। এবং এখানে খাবার পরিবেশন চলছে ভরপুর মাত্রায়। এবং দেখো দিনের শেষে আমরা এখানে একটা পার্কে চলে এসেছি, সেই পার্কে আমরা দেদার মজা করলাম। পার্কটার যদি তোমরা ডিটেল রিভিউ চাও তাহলে অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা জানো তো যে আমরা সারা বছর সমাজসেবা করি, মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দিই। সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও।